বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো একটা অসাধারণ টেস্টি একটা ডালের রেসিপি করব। সেই জন্য এখানে আমি মেজারমেন্টের কাপের 1/3 কাপ, যাকে পৌনে 1 কাপ বলে, মসুরির ডাল নিয়ে নিয়েছি। এই মেজারমেন্টের কাপ এটা। আর এখানে নিয়ে নিয়েছি আধা কাপ মুগের ডাল। এটাকে এখন আমি ভালো করে একটু ওয়াশ করে নিব। ডালটাকে ভালো করে ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এই যে মোট দিয়ে দিলাম, মানে 4 গ্লাস পানি, 1 কেজি হবে আর কি। এখন এটাকে আমি সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ করব না, যাই হোক, তারপরে মানে মশলা দিব। আর এটা এখন আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, মানে মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়েছে। এ প্রায় 12 বা 15 মিনিট সিদ্ধ করলে এটা সিদ্ধ হয়ে যায়। উপরে ফেনা ফেনা উঠেছিল অনেকগুলো, সেগুলো আমি অবশ্যই ফেলে দিয়েছি। আর এখানে আমি মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া সেটা আধা চামচ, ধনিয়ার গুঁড়া সেটা আধা চামচ, ভাজা জিরার গুঁড়া সেটা আধা চামচ, আদা রসুনের পেস্ট সেটা 1 চামচ, দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখানে 1 মুঠ দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর 2টা টমেটো ছোটো ছোটো মানে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। এটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নেব, একটু পানিও দিয়ে দিব। এখানে সেই গ্লাসটা আরেক গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এই ডালটাকে আমি 20 মিনিট জাল করে নেব, যাতে মশলার গন্ধ না আসে। 20 মিনিট পর আমি আসলাম। আর এখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিব। মরিচগুলো এমন করে ফেলে নিয়েছি। আর দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়া, আধা চামচের, বা হ্যাঁ, আধা চামচ হবে। ডালটাকে এখন আমি বাগার দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। এখানে আধা কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা। আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচের মতন। আর এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে এইভাবে কেটে নিয়েছি, এই ডিমগুলো দিয়ে দিব। পেঁয়াজের সাথে ডিমগুলো একটু ভাজা ভাজা হবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। ডিমগুলো যদি একটু ভেজে নেন, তাহলে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ডিম ভাজার ঘ্রাণ তো বুঝিনি কেমন হয়। যাই হোক, পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, মরিচটাও ভেজে নিয়েছি, আর ডিমটাও ভেজে নিয়েছি। আঁচটা কম রেখে ভেজেছি। এখন আমি বাগারটা দিয়ে দিব। এমন একটা যদি ডাল থাকে আপনার কাছে, তাহলে অন্য কোনো কিছুই লাগবে না। খুবই টেস্টি একটা ডাল। এটা বাসায় অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার এই ডালের রেসিপিটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।